জানতেছি যে এই গুহায় ঢুকলে আমাকে ঘাড়ে কামড় দিবে। জেনে শুনে কেন বিপদ ডেকে আনছেন? আমার কথা হচ্ছে ওনাকে আমি তালাক দিছি কিনা। তালাক নিয়ে কেন এত হইচই হচ্ছে? আমি এই ডিসিশন জেনে শুনেই নিছি। কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন? কত কিছু করতেছে, আমি নাচছি, মেয়ের বিয়েতে আমি ফেমাস। নাসির তামিমার বিয়ে নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক নাম। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে সমান পারদর্শী এই ক্রিকেটার অনেকের কাছে হার্ড হিটার, আবার কারো কারো কাছে বিতর্কের নাম। সম্প্রতি বিমানবালা তামিমা সুলতানাকে বিয়ে করেছেন। জাঁকজমকপূর্ণ সেই বিয়ের একদিন পরই নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ফেব্রুয়ারিতে দেখি কি আমি ওয়াশরুম থেকে গোসল করতেছি, আমার ফ্রেন্ড নক করতেছে, রাকিব ভাই একটা নিউজ দেখলাম, বের হন তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি করে বের হয়েছি ওয়াশরুম থেকে। বের হওয়ার পরে বলতেছে দেখেন এই যে ভাবি দিয়ে বিয়ে করছে। তা আমি পুরো হ্যাং। রাকিব হোসেন তামিমার স্বামী পরিচয়ে তার এই দাবি নতুন করে যেমন বিতর্কের জন্ম দিয়েছে, তেমনি দেখা দিয়েছে সন্দেহ, অবিশ্বাস আর নাসির তামিমার বিয়ের বৈধতা নিয়ে। তারা একটা কথা বলছে ওই দিনকার, যে রাকিবরে 3 বছর আগে তারা তালাক দিছে। যদি 3 বছর আগে যদি সে এটা দিয়ে থাকে, তাই আমার সাথে সে কি অবৈধ সম্পর্ক পালছে? রাকিবের বক্তব্য যদি সত্য হয়, তাহলে ধর্মীয় বিধিবিধান আর আইনি বাস্তবতায় অনেক কিছুই চ্যালেঞ্জের মুখে। তবে রাকিবের এমন দাবির বিপরীতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাদের এই আইনজীবীকে নিয়ে প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন। রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলেছে, সে তো আগে তামিমা ছিল, এখন সে আমার ওয়াইফ, মানে ওকে বলা মানে আমাকে বলা। তো আমার ওয়াইফকে সেটা যেই হোক, সে রাকিব সাহেব কেন, এটা অন্য যে কোনো মানুষই হোক, আমার ওয়াইফকে কেউ যদি কোনো ধরনের মন্তব্য করে, কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব। বিয়ের পর নিজেদের নিয়ে ব্যস্ততার জায়গায় উল্টো প্রেস কনফারেন্স। বিষয়টি বিব্রতকর হলেও সেটি করতে হয়েছে নবদম্পতি নাসির তামিমাকে। এই যে ওনার ডিভোর্স সার্টিফিকেটের একটা কপি আপনাদের জন্য আমরা রেখেছি, আপনারা গণমাধ্যম কর্মীরা এটা কালেক্ট করতে পারবেন, যেখানে তারা তালাকনামার কাগজও হাজির করেছেন। যদিও নিকাহনামা ও তামিমার পাসপোর্টে স্বামীর নামে গড়মিল রয়েছে। আমরা বাস্তবতা খুঁজতে চাই সত্যতা। এজন্য যেতে হবে রাকিবের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। তথ্য রয়েছে, গ্রামের বাড়ি নলছিটিতে হলেও বরিশাল সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাজী মনিরুজ্জামান রাকিব তামিমার বিয়ে পড়িয়েছেন। ঝালকাঠি নিবাসী মোহাম্মদ রাকিব হাসান এবং টাঙ্গাইলের মোসাম্মদ তামিমা সুলতানা শবনাম এর বিবাহ 26/2/2011 সালে আমার অফিসেই হয়, যার মহারণা ছিল 3,01,000 টাকা। তার মানে ক্রিকেটার নাসির তামিমা তালাক দেওয়ার যে কথা বলেছেন, তা কি মিথ্যা নাকি ভিন্ন কোনো রহস্য আছে, আরও যাচাই করতে হবে। এজন্য রাকিবের গ্রামের বাড়ি ভৈরবপাশা ইউনিয়ন চেয়ারম্যানের মুখোমুখি টিম সার্চলাইট। তার বিবাহর তালাক আমার দপ্তরে এখন পর্যন্ত তালাকের রেজিস্টারে খোঁজ নিয়েও তা কোনো তথ্য পাওয়া যায় না, ইভেন কোনো তালাকের নোটিশ আমার দপ্তরে আসে নাই। স্থানীয়ভাবে চেয়ারম্যানের কার্যালয় ছাড়া সরকারি তালাকনামার কাগজ অন্য কোনো রাস্তায় রাকিবের পরিবারের কাছে যাওয়ার সুযোগ নেই। তাহলে প্রশ্ন উঠছে, রাকিবের বক্তব্যই কি সত্য? উত্তর খুঁজতে ফিরে যেতে হবে রাজধানী ঢাকায়। কথা বলতে হবে নাসির তামিমার সাথে। নাসির ভাই? না, নাসির ভাই বাসায় নেই। নতুন জীবন শুরুর পর বিমানবালা তামিমা উত্তরার বাসা ছেড়ে হাতিরঝিলে নাসিরের বাসায় অবস্থান করছেন। সিমসাম গোছানো সেই বাসায় কথা হয় টিম সার্চলাইটের সাথে। নাসির আমাকে বিয়ে করার আগে তালাক নোটিশটাও দেখছে।
তালাক সঠিকভাবে হয়েছে কিনা অথবা কিনা, আমার কাছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পেপারস আছে। আমি বাসায় থেকে দেই আর আমি যেখান থেকে দেই, আমার কথা হচ্ছে ওনাকে আমি তালাক দিছি কিনা। কথার যৌক্তিকতা আছে, অর্থাৎ তালাক দেয়াটাই এখানে আসল বিষয় এবং সেটি সত্য কিনা যার উত্তরও দিয়েছেন তামিমা। কিন্তু তামিমার তালাকনামা নিয়ে রাকিব প্রশ্ন তুলেছেন, যে বিষয়ে আমরাও প্রশ্ন করেছি। এখানে ও দাবি করছেন যে এই কাগজপত্রগুলো ফলস, আসলে কতটুকু সত্য বা কতটুকু? আমি জানি যে ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, তো সেক্ষেত্রে ওনার ছোট ওই মস্তিষ্ক থেকে উনি হয়তো বা এটা বের করে আনছে। তা আমি কি জানতাম যে নাসিরের সাথে আমার 2021 সালে বিয়ে হবে আর 2016 সালের ওই পেজ আমি খালি রাখবো ওই তালাকের নামা বসানোর জন্য? অফিসিয়ালি এমন বক্তব্যের পর আর কথা থাকে না যতক্ষণ পর্যন্ত না ভুয়া কাগজপত্র প্রমাণ করা যায়। এজন্য কাগজপত্রের সত্যতা খুঁজতে হবে। তবে তার আগে তামিমার সাথে কথা শেষ করতে চাই। হি ইজ এ সাইকিক, কারণ সাইকোলজিক্যাল প্রবলেম না হলে এসব জিনিস বিশ্বাস করে ও নিজেও হাতের মধ্যে এখানে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, হ্যাঁ এক এক জায়গায় তাবিজ পরে আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। আমি বলবো যদি ওটা যদি না হয় ওকে মেডিকেলে পাঠানো হোক, ওর মেন্টালিভাবেও একটা সাইকো। যাকে জীবন দিয়ে ভালোবেসেছেন, বাবা মার বাধার মুখেও যাকে বিয়ে করেছেন, এমনকি একমাত্র সন্তানের বাবাও যিনি, সেই রাকিবকেই সময়ের পরিবর্তনে ভিন্নভাবে উপস্থাপন করছেন। তার মানে বুঝতে হবে দূরত্বটা অনেক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সন্তানের বিষয়ে তামিমার ভূমিকা নিয়েও। তার দাদি এখন কাঁদতেছে, এটা করতেছে ওটা করতেছে, আমি মা, আমার থেকে বেশি কষ্ট দুনিয়াতে আমার মনে হয় না কারো লাগার কথা। আই মাস্ট সে ওয়ান ওয়ার্ড দ্যাট তুবামনি হচ্ছে রাকিবের জন্য হচ্ছে একটা এটিএম কার্ড। কারণ যখন ওর সাথে আমার তালাক হয়ে গেছে, রাকিব আমার তরফ থেকে কোনো ধরনের টাকা পয়সার ফিনান্সিয়াল কোনো কিছু ব্যাকআপ পাচ্ছিল না। আমার বাচ্চা ওর কাছে থাকা মানে আমার সব কিছু ওর কাছে থাকা, মানে আমি ওর হাতের মুঠে। বিমানবালা তামিমা তাম্মি তার বক্তব্যের পাশাপাশি তথ্য প্রমাণও হাজির করলেন। দেখালেন সরকারি ডাকযোগে পাঠানো খামো, যেখানে স্ট্যাম্প সহ সিল ছাপ্পরও রয়েছে। পাশাপাশি নিকাহ নামাই দেয়া জন্ম তারিখের সাথে বাবা শাহিদুর রহমানের নিকাহ নামাও হাজির করলেন। এটা হচ্ছে ওনার বাবা শাহ মোহাম্মদ শাহিদুর রহমান স্বপন, তাই কি ঠিক আছে? অনুসন্ধান বলছে বাবা শাহিদুর রহমানের নিকাহ নামায় বিয়ের রেজিস্ট্রি দেখানো হয়েছে 24 নভেম্বর 1991 সাল। অন্যদিকে রাকিবের নিকাহ নামায় তামিমার জন্ম তারিখ দেখানো হয়েছে 2 ফেব্রুয়ারি 1992 সাল। অর্থাৎ কাগজপত্রের হিসাব অনুযায়ী বাবা মার বিয়ের 3 মাস পরই তামিমার জন্ম হয়েছে। এখানে কিন্তু 92, আর এই জায়গায় দেখেন এই যে 2-93। বাবার নিকাহনামার সাথে তামিমা রাকিবের নিকাহনামায় দেয়া জন্ম তারিখ যেমন মেলানো যাচ্ছে না, তেমনি জন্ম নিবন্ধনে দেয়া জন্ম তারিখের সাথেও মেলানো যাচ্ছে না। এর বাইরে তালাকের পরও তামিমার পাসপোর্টে রাকিবের নাম থাকা নিয়েও প্রশ্ন রয়েছে, যদিও সময় এবং বাস্তবতার কারণে সেটি পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছেন তামিমা। তালাক নিয়ে এমন জটিলতার বাস্তবতা জানা দরকার কার বক্তব্য সত্য। এজন্য যেতে হবে রাজধানীর উত্তরায় কাজী অফিসে, যেখান থেকে তালাকনামা কার্যকরের কথা বলা হচ্ছে। প্রথমটা রেজিস্ট্রি করে ডাকে পাঠানো হয়েছে, রেজিস্ট্রি করে এডি হলো, ওটা না পেলে ওখানে লিখিত থাকে যে কেন পায় নাই বা পাওয়া যায় না, ওই পোস্ট অফিসের। সহকারীর কথাই ধারণা পাওয়া গেলেও মূল কাজীর সাথে কথা বলতে হবে, কারণ তিনি বিষয়টি পরিষ্কার করতে পারবেন। আমরা স্বচ্ছতা, আমার তো কাগজপত্র সব আছে, আমার কাগজপত্রের তো কোনো গাবলা নাই, আইনি পুরোপুরি আমার কোনো গাবলা নাই। আমি আমার কাগজ আমি এটাই করতে পারি, এই পোস্ট অফিসের কাগজ তো বানানোর রাইট আমি এটার অথরিটি না। কাজী খলিলুর রহমান তালাকনামা তৈরির সময় নিজে না থাকলেও তার দেয়া কাগজপত্রের বিষয়ে শতভাগ গ্যারান্টি দিয়েছেন। জানিয়েছেন কোনোভাবেই তার কাগজে কোনো ফাঁকফোকর নেই। যদিও সেই কাগজপত্র তদন্ত সংস্থা পিবিআই জব্দ করেছে, তবে তার সহযোগী জসিমউদ্দিনের সাথে কথা বলতে হবে, কারণ তিনিই মূলত তামিমার দেয়া তালাকনামা প্রস্তুত করেছিলেন। বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত ধারণা, এটা 60 or 70% লোকের ধারণা যে এই তালাকনামার যে কাগজটা এখন আসছে সেটা ফলস কাগজ। না, সত্য নয় ঘটনা, সত্য নয়, কোনো ক্রমে সত্য নয়, একেবারে সঠিক
সঠিক বিধি মোতাবেক এটা প্রসেস প্রক্রিয়া হয়ে রেজিস্ট্রি হয়েছে। আপনি কি জেনে বুঝে বলছেন এখানে কোনো প্রতারণার আশ্রয় আপনি নেন নাই বা আপনারা নেননি? না, শিওর, 100% শিওর। ক্যামেরায় কথা বলতে না চাওয়ার ভিন্ন একটি ব্যাখ্যা দিয়েছেন জসিমউদ্দিন, যে কারণে আমরাও রাজি হয়েছি, যদিও তার কাছে আইনি বিষয়ে জিজ্ঞাসা ছিল। সালিসি পরিষদে যদি ধরেন এটা না পায়, সেক্ষেত্রে এই তালাকনামা কি কার্যকর হবে? হ্যাঁ, তালাক বলা আছে যে তালাক নোটিশ পাঠাইতে হবে, কিন্তু পাইতে হবে এই বিষয়টা স্পষ্ট না, না পাইলেও তালাক হয়ে যাবে। এ কেমন বিধান যে তালাক নোটিশ পাঠানোর পর সেটি হাতে না পেলেও কার্যকর হবে? তাহলে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক, ভুয়া ঠিকানায় কিংবা আকাশের ঠিকানায় তালাকনামা পাঠালেও সেটি কার্যকর হবে। ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। আমি আবারও বলছি, আপনি কি জেনে বুঝে বলছেন এখানে কোনো প্রতারণার আশ্রয় আপনি নেন নাই বা আপনারা নেননি? না, শিওর, 100% শিওর। আমি পরিষ্কার ভাষায় বলতে যাচ্ছি, আপনি বা আপনারা এই কাগজটা ফলস করছেন? না। টাকার বিনিময়ে করছেন? প্রশ্ন আসে না। যদি প্রমাণ পাওয়া যায়? যেই বিধান আছে সেই বিধানে বিচার হবে। এতটা স্পষ্ট আর আস্থা নিয়ে কথা বলার পর আসলে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে না, কিন্তু অনুসন্ধানে চোখ পড়ল একটি লিগ্যাল নোটিশের ওপর। বাবা মার পছন্দমতো অন্যত্র বিবাহ করে নিজের বৈবাহিক জীবন যাপন করিতেছেন এবং সেই সংসারে স্বামীকে নিয়ে স্ত্রী হিসাবে সুখে শান্তিতে বসবাস করিতেছেন বটে। নোটিশের কপিতে নজর দিতেই বোঝা গেল এটি তামিমার মা শমী আক্তারের পক্ষে তার আইনজীবী জামাল উদ্দিন পাঠিয়েছেন। যে নোটিশের সবশেষ পাতায় নতুন এক তথ্য পাওয়া গেল, মানে ক্রিকেটার নাসিরের সাথে বিয়ের আগেও তামিমার আরেকটি সংসার ছিল। এই কথাটা আমাদের কাছে একটা মানে রহস্য, আমরাও এটার কোনো উত্তর চাইও নাই পাইও নি। যে রাকিবকে তালাক দেওয়ার পরে রাকিবকে নোটিশ দেয় এবং এর মাঝখানে যে আরেক জায়গায় সংসার করছে, এটা আমাদের অজানা, এটা আমরা জানি না, বলতে পারবো না। বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এজন্য তামিমার মা শমী আক্তারের সাথে কথা বলতে হবে, যিনি নাসিরের সাথে তামিমার বিয়ের দিন নাচতে গিয়ে ভাইরাল হয়েছেন। কত কিছু করতেছে, আমি নাচছি, মেয়ের বিয়েতে কত কিছু করছি, সেটা নিয়ে তো দুনিয়া হইচই শুরু হয়ে গেছে, আমি ফেমাস। তামিমার মা শমী আক্তার, যিনি বিয়ের আদ্যপান্ত এবং বাস্তবতা নিয়ে কথা বলেছেন। তোমার সাথে আমার এক ছাদের নিচে থাকা আমার সম্ভব না, আমি তোমার সব কিছু বুঝে ফেলে দিছি, এখন আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও, এই কাগজটা হাতে নাও। কি কাগজ? ওই ইনবিলাবিখানে খুইলে হাতে যখন দিছে তখন 5টা এরকম করে টাইনা ছিঁড়ে ওই ডিমানের সামনে ফালাই দিছি। সেই ছেঁড়া কাগজ এখনও সংরক্ষণে রেখেছেন তামিমার মা শমী আক্তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাকিবের সব অভিযোগ কি তাহলে মিথ্যা? তুবাকে শুধু আমি ওই নাতিন হিসাবে মানুষ করি নাই, তুবাকে আমি একটা সন্তান হিসেবে মানুষ করছি। তুবা আমাকে মা ডাকছি, আমি ব্রেন স্ট্রোক করছিলাম, তুবার কারণে আমি ব্রেন স্ট্রোক করছিলাম, আমি কোনো কিছু লোড নিতে পারি নাই, আমার ঘর খালি, আমার বিছনা খালি। আবেগ নয়, বাস্তবতায় ফিরতে হবে, জানতে হবে রাকিবের সেই অভিযোগের বিষয়ে, মানে তালাকের পর রাকিব তামিমা একসাথে থাকলেন কিভাবে। প্রশ্নই আসে না, দেখাই হয় নাই, যে কথাটা বলতেছে একবারে মিথ্যা, ওই একটাও সত্য কথা, ওর লাইফে সত্য কথা বলছে কিনা সেটাও সন্দেহ। এবার সেই লিগ্যাল নোটিশে দেয়া ঠিকানা ধরে আইনজীবীর কাছে হাজির হলো টিম সার্চলাইট। আমার লিগ্যাল নোটিশ যখন দিয়েছি আমি, দেওয়ার আগে তার দ্বিতীয় বিবাহ হয়ে গেছে। মিথ্যা তথ্য দিয়ে আইনি নোটিশ দিলে তার আইনি ব্যাখ্যা কি হবে জানিয়ে প্রশ্ন ছিল এই আইনজীবীর কাছে। সেই ক্ষেত্রে 420-এ আসবে, প্যানাল কোডে 420 আসবে, 406-এ আসবে, জাল জালিয়াতের ডকুমেন্ট যদি থাকে 467-68 ধারায় আসবে প্যানাল কোডে, বিভিন্ন ধারা তার বিরুদ্ধে অ্যাপ্লাই হবে। অর্থাৎ রাকিবকে দেয়া তালাকের বিষয়টি সত্য হলেও নাসিরকে বিয়ের আগে তামিমা আরেকটি বিয়ে করেছিলেন। কাজী অফিসের মূল ভলিউম তদন্ত সংস্থা পিবিআই জব্দ করাই তালাকনামার বিষয়টি স্পষ্ট করা যায়নি। তবে আমাদের অনুসন্ধানে তামিমার তালাকনামায় বেশ কিছু অসঙ্গতি বেরিয়ে এসেছে। 1.
রেজিস্ট্রি ডাকযোগে তালাকনামা পাঠানোর খাম থাকলেও রিসিট দেখাতে পারেননি। 2 সালিসি বোর্ডের নিয়ম মানা হয়নি। 3 স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা কমিশনার কার্যালয়েও তালাকনামা পাঠানো হয়নি। 4 কাজী নিজে তালাকনামা পাঠানোর বিধান থাকলেও সেটি করেননি, বরং সেটি তামিমা ও তার পরিবারের কাছে হস্তান্তর করে আইন লঙ্ঘন করেছেন। 5 ছেঁড়া তালাকনামা সংরক্ষণে রাখা হলেও রাকিব সেই তালাকনামা ছিঁড়েছেন তার কোনো প্রমাণ নেই। 6 তালাকের পরও রাকিবের সাথে তামিমার সম্পর্ক থাকার বিষয়টি সন্দেহকে আরও ঘনীভূত করেছে। 7 তালাক দেওয়ার পরও পাসপোর্টে স্বামীর নাম পরিবর্তন করা হয়নি। তারকা ক্রিকেটার নাসির তামিমার বিয়ে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। ফলে ব্যক্তিগত বিষয়টিও আর ব্যক্তিগত থাকছে না। এই ঘটনা সামাজিক অবক্ষয়কেই ইঙ্গিত করে। কাউকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয়, মূল্যবোধের অবক্ষয় রোধের লক্ষ্যেই আমাদের এই অনুসন্ধান।